ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেয়ায় পাবনার ঈশ্বরদীতে বন্যা পরিস্থিতি মোকাবেলা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান, ঈশ্বরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোর্শেদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিবগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কর্মকর্তাগণ চলমান বন্যা পরিস্থিতির পূর্ব প্রস্তুতি ও দুর্যোগ বিষয়ক স্থায়ী ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা আনসার কর্মকর্তা আমার সাথে অনুরোধ করব যে তাদের প্রিপারেশন আসলে সারা বাংলাদেশই একটা ঝুঁকির মধ্যে আছে অলরেডি ফেরি। আচ্ছা, যদি এমন হয় ডিসিশন থাকবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি পানি দ্বারা প্লাবিত হয়, সক্ষমতা স্যার গাড়ি পাম্পের দিক দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু মানে নৌপথের সক্ষমতা সারাতে ঢুকে গার্লস স্কুলের এদিক দিয়ে শহরটাকে অনেক সময় প্লাবিত করে দেবে। দুর্যোগ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যে বাহিনী আমাদেরকে সর্বক্ষণ